আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কনভেক্সিটির খুবই একটা গুরুত্বপূর্ণ থিওরি শিখব। ঠিক আছে, তো এর পূর্বের ভিডিওগুলো আশা করে তোমাদের ভালো লেগেছে, বা যদি কোনো কনফিউশন থাকে আমাকে নির্দ্বিধায় জিজ্ঞাসা করতে হবে। তো চলো আমরা দেখি। তোমরা জানো আমরা টাইপ 2 তে আছি এবং থিওরিয়াম 9টা নিয়ে আজকে আলোচনা করব। থিওরিয়াম 9টা বলছে দেখাও যে লিনিয়ার প্রোগ্রামের চরম অনুকূল সমাধানের সেট একটি উত্তল সেট। চরম অনুকূল সমাধান। দেখো লিনিয়ার প্রোগ্রামে, তাহলে লিনিয়ার প্রোগ্রাম বিষয়টা কি? তো লিনিয়ার প্রোগ্রাম বা এলপিপি আমি তোমাদের পূর্বেও বলেছি, আজও বলছি, এল হচ্ছে কি লিনিয়ার, পিতে প্রোগ্রাম, আর পিতে হচ্ছে কি প্রবলেম। লিনিয়ার প্রোগ্রাম প্রবলেমটা আমরা এর পরবর্তী অধ্যায়ে বিস্তারিত জানতে পারবো। হ্যাঁ, কেন বলছি? কারণ এখানে কিন্তু দুইটা সত্য এসেছে। পূর্বের দুইটার সাথে কিছুটা মিল আছে, আর কিছু আবার নতুন একটা যুক্ত হবে। তো আমরা দেখি। দেখো এই থিওরিতে 8 নম্বর, 11 নম্বর, 13 নম্বর, 23 নম্বর খুবই গুরুত্বপূর্ণ। আমরা শুরু করছি এই প্রমাণটা। মনে করি জেড ম্যাক্স মানে ম্যাক্সিমাম ইকুয়াল হচ্ছে সিএক্স। লিনিয়ার প্রোগ্রামের চরম অনুকূল সমাধানের সেট হচ্ছে যে এক্স। ঠিক আছে, জেড ম্যাক্স এটা হচ্ছে কি লিনিয়ার প্রোগ্রামের চরম অনুকূল সমাধান। লিনিয়ার প্রোগ্রামের তাহলে একটা সমস্যা কিভাবে তৈরি হয় বা তৈরি করতে হয় একটা ম্যাথ থেকে, সেটা আমরা তৃতীয় অধ্যায়ে জানবো। আপাতত এটুকু আমাদের মুখস্থ রাখতেই হবে, যার উপায় নাই। ওখানে আমরা বিস্তারিত আকারে দেখে নিব। এবার দেখো, যেখানে এক্স ইকুয়াল হচ্ছে বি, যেখানে এক্স গ্রেটার দেন ইকুয়াল হচ্ছে যে 0 হলো সত্য সমূহ। সত্য সমূহকে আমরা কনস্ট্রেইন্ট বলি, এবং এটা হচ্ছে আমাদের এখানে উদ্দেশ্য ফাংশন হিসেবে কাজ করতেছে। তো এই দুইটার ক্ষেত্রে আমাকে কিন্তু দেখাতে হবে, এই জেড ম্যাক্স এর ক্ষেত্রেও দেখাতে হবে, এটার ক্ষেত্রেও দেখাতে হবে। এইটা কিন্তু আমরা এর আগে দেখি নাই, এর আগে থিওরিগুলোতে কিন্তু তোমার থিওরিতে দেখেছি। ঠিক আছে, তো দেখো এখন এক্স যে সেটটা আমরা ধরলাম, এক্স সেটের অন্তর্গত দুটি বিন্দু সমাধান হচ্ছে x1 আর x2। এখানে তুমি এক্স আর ওয়াই দিয়েও করতে পারো, তাতে কোনো সমস্যা নাই। ঠিক আছে, এই এক্স আর ওয়াই, x1 আর x2টা দিয়ে এখানে দেখাচ্ছি, যাতে তোমাদের বারে বারে বিরক্তি না আসে। হ্যাঁ, যে একই সংখ্যা দিয়ে বারবার। তো এর আগের গুলো কিন্তু আমি x1 x2 দিয়ে করতে পারি, কোনো সমস্যা নাই। মানে আমি এটা লাইন সেগমেন্টটা ধরছি। হ্যাঁ, যে লাইন সেগমেন্ট প্রমাণের জন্য x1 আর x2 বিন্দু ধরছি, তুমি x ধরতে পারো। তো এখানে আমরা x1 আর x2 ধরে করব। ঠিক আছে, দেখো তাহলে আমরা কি পাই বলতো? তাহলে এক্স সেটের দুইটা বিন্দু আমি ধরেছি x1 আর x2। তাহলে এক্স সেটের তাহলে এক্স সেটটা তাহলে কি হবে বলতো? এই যে তার যে সত্যটাকে সিদ্ধ করবে না, তাহলে x1 এর জন্য এই সত্যটা সিদ্ধ করবে, x2 এর জন্য এই সত্যটা সিদ্ধ করবে। যেখানে x1 এর মান 0 চাইতে বড়, আবার x2 ইকুয়াল হচ্ছে b2, যেখানে x2 দাও হচ্ছে 0 চাইতে বড়। আমরা জানি যে একটা সেটকে কনভেক্স সেট প্রমাণ করার জন্য লাইন সেগমেন্ট লাগে, আর লাইন সেগমেন্ট উৎপন্ন হওয়ার জন্য মিনিমাম দুইটা বিন্দু লাগে। আর মিনিমাম দুইটা বিন্দু যদি ওই সেটের মধ্যে বা ওই লাইন সেগমেন্টটা ওই সেটের মধ্যে দেখাতে পারি, তাহলে ওই সেটটা কি হয়? কনভেক্স সেট হয়। এই একটা যদি সেট হয়, এখানে যদি মনে করো x1 আর x2 দুইটা বিন্দু কল্পনা করি, তাহলে এই যে লাইন সেগমেন্টটা বা সংযোগটা এই সেটের, এটা যেহেতু এক্স সেট, তাহলে এক্স সেটের পুরোপুরি ভেতরে অবস্থান করছে না, তাহলে এক্স একটা কনভেক্স সেট। মনে করো যে এখানে একটা আমি সেট নিলাম, এভাবে একটা যদি সেট নিই, তাহলে এখানে একটা বিন্দু নিলাম, এখানে একটা বিন্দু নিলাম, তাহলে x1 আর কি x2। তাহলে এই যে দেখো, এটাকে তুমি সংযোগ করো, এই যে বাইরে চলে আসছে না, তাহলে এটা কনভেক্স সেট নয়। ঠিক আছে, এবার দেখো তাহলে অন্তর্গত দুটি বিন্দু আমরা নিয়ে নিলাম, x1 আর x2 হলে আমরা পাই, তাহলে দুইটা সত্যকে সিদ্ধ করবে। আশা করি আপনাদের ক্লিয়ার। তো এখানে আর বিস্তারিত খুব বেশি আলোচনা করবো না, যেহেতু এর পূর্বের দুইটা ম্যাথ আমরা খুবই বিস্তারিত আকারে বুঝিয়ে দিয়েছি। সে আলোকে শুধুমাত্র আমরা সলভগুলো দেখাই দেবো এবং ভেঙে বলে দেবো। ঠিক আছে, এর পরবর্তী অংশটুকু আমরা যে দেখি। দেখো আমাদের সর্বশেষ যে লাইনটা ছিল, এই আমি তোমার লাল কালি দিয়ে গোল করে ঘিরে দিয়েছি, এটা যে এক্স এর অন্তর্গত দুটি সমাধান x1 ও x2 হলে পাই যে a x1 মানে দুটা বিন্দু লাইন সেগমেন্টের জন্য ধরেছি।
তাহলে এ এক্স ওয়ান ইকুয়াল হচ্ছে বি ওয়ান দিয়েছি, না না বি ওয়ান হবে না, বি ওয়ান হবে না, এখানে বি টু হবে না, সরি সরি সরি, এখানে বি ওয়ান আর বি ওয়ান আর টুটা হচ্ছে মিশিয়ে দাও। হ্যাঁ, তাহলে এ এক্স ওয়ান বি, এ এক্স ওয়ান ইকুয়াল হচ্ছে বি, তাহলে এক্স ওয়ানটাও জিরো চাইতে বড়, এক্স টুটাও হচ্ছে জিরো চাইতে বড়। ঠিক আছে, এই এক্স টুটাও জিরো চাইতে বড়। এখন আমাদের দুইটা সত্যের জন্য দেখাতে হবে। প্রথম যে সত্যটা সেটা দ্বিতীয় যে সত্যটা ছিল এ এক্স ইকুয়াল হচ্ছে কি বি, বি হচ্ছে ছিল না, এটার জন্য। এবং আরেকটা যে আমি উদ্দেশ্য ফাংশন বললাম সেটার জন্য আমাদের দেখাতে পারলেই কি, সত্যকে সিদ্ধ করে দেখাতে পারলে কি হয়ে যাবে, ওই এক্স সেটটা উত্তল সেট হবে। ঠিক আছে, এখানে দুইটা সত্যের জন্য দেখাতে হবে। তো আমরা প্রথমে হচ্ছে যে এই হচ্ছে সত্যটা নিয়ে কাজ করব। তো এই যে এটা এর জায়গায় থাকলো, আর এক্স দ্বারা এই যে এক্স ওয়ান আর এক্স টু যে দুইটা বিন্দুর লাইন সেগমেন্ট সেটা এখানে হচ্ছে লেখা হয়েছে। এটা দিয়ে এই বাম পক্ষ কাজ করতে গিয়ে ডান পক্ষ যদি আমরা বিটা প্রমাণ করে দেখাতে পারি তাহলেই এক্স সেটটা কনভেক্স সেট হবে। এটা এর পূর্বে দুইটা তো তুমি থিওরি করেছো এবং এর আগেও তো করেছো, আশা করি এটা নিয়ে আর কোনো কনফিউশন থাকার কথা না। ঠিক আছে, তাহলে এই যে এটাকে আমরা প্রথমে এই পদের সাথে তারপরে এই পদের সাথে গুণ করবো। তাহলে এ কে যদি এই পদের সাথে গুণ করি তাহলে দেখো তো ল্যামডা এ এক্স ওয়ান, তারপরে এই এ কে যদি এই পদের সাথে গুণ করি তাহলে দেখো তো ওয়ান মাইনাস ল্যামডা এ হচ্ছে এক্স টু, থাকে না, থাকে। তো এই সমানটাকে আমরা একটু বাম দিকে চেপে হচ্ছে লিখেছি যেন তোমাদের এখানে দেখাতে পারি, তাই তোমরা ডান দিকে একটু চেপে লিখবা। ঠিক আছে, এবার দেখো ল্যামডাটা ল্যামডার জায়গায় থাকলো, ল্যামডাটা ল্যামডার জায়গায় এই যে ল্যামডাটা থেকে গেল, আর এ এ ভেক্টর এক্স ওয়ান এর পরিবর্তে এই যে দেখো বি, বি বি হচ্ছে আছে না, বি হচ্ছে আছে, তাহলে তুমি এখানে বি বিতে অন না এখানে, হ্যাঁ তুমি বি হচ্ছে লিখে দিলা। আর ওয়ান মাইনাস ল্যামডাটা ওয়ান মাইনাস ল্যামডার জায়গায় থাকলো, আর এ এক্স টুর পরিবর্তে আমরা কি কি বলতে পারি বলো তো, এই যে বি, এখানে এ তে ভেক্টর চিহ্ন দিবা। দেখো ভেক্টর যে চিহ্নগুলো একটু তোমাদের বইগুলো খেয়াল করবা বা আমাদের যে মডুলার সাজেশনটা খেয়াল করবা, ওখানে বোল্ড করা আছে, এগুলো হচ্ছে যে ভেক্টর চিহ্ন দিয়ে দিবা। ঠিক আছে, এরপরে দেখো তাহলে আমরা মানগুলো হচ্ছে বসাই দিলাম। এখানে সমীকরণ নাম্বার দেয়নি, হ্যাঁ সমীকরণ নাম্বার দিইনি আর কি, তুমি তুমি চাইলে দিতে পারো, সমস্যা নাই। এরপরে দেখো তাহলে এই যে ল্যামডা বিটা থেকে গেল, ওয়ানের সাথে বি হচ্ছে একবার গুণ করলাম, বি ভেক্টর মাইনাস ল্যামডা বি, তাহলে যে প্লাস মাইনাস ল্যামডা বি আর প্লাস ল্যামডা বি আউট, বি হচ্ছে ভেক্টরটা থাকলো। তাহলে দেখো তো এই বাম অংশ নিয়ে কাজ করতে গিয়ে আমরা বি পাইলাম না, তাহলে একটা সত্য আমাদের সিদ্ধ হয়ে গেল। এরপরে দেখো তাহলে আমরা এখন ওটাই বলছি যে ল্যামডা এক্স ওয়ান প্লাস ওয়ান মাইনাস ল্যামডা এক্স টু ইকুয়াল এক্স ইকুয়াল হচ্ছে যে বি, সত্যকে সিদ্ধ করে, সিদ্ধ করেনি বা এক্সিস্ট করে, যেখানে এক্স ওয়ান আর এক্স টুটা জিরো চাইতে বড় এবং ল্যামডার পরিচয়টা জিরোর চাইতে বড়, না হ্যাঁ জিরো চাইতে বড় এবং ওয়ানের চাইতে ছোট। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরেও যদি কনফিউশন থাকে আমি আছি, সমস্যা নাই, প্রয়োজন হলে আরো আপনাদের 2 বা 3 বার ভিডিও বানাবো, কিন্তু আমাকে জানাতে হবে। আর ভালো ভালো না লাগা মনে লাগা দুটাই জানাতে হবে। তো চলেন এর পরবর্তী যে অংশটুকু সেগুলো আমরা দেখি। এর পরবর্তী অংশ বলতে একদম সেম কাজটাই, এখানে যে সত্যটা সিদ্ধ করালাম, এর আরেকটা যে আমাদের হচ্ছে যে সত্য, যে আমি হচ্ছে যে সংজ্ঞাটা লিখে দিয়েছি সেই সত্যকে সিদ্ধ করাবো, তাহলে হয়ে যাবে। আর যেটা যেহেতু থিওরি, সিদ্ধ হবে। ঠিক আছে, তো চলুন আমরা সে বাকি অংশটুকু দেখি। দেখো এবার আমরা এর বাকি অংশটুকু হচ্ছে যে দেখব। তো এরপরে আমরা আবার এখান থেকে লেখাটা হচ্ছে শুরু করব। ঠিক আছে, আমাদের জেড ম্যাক্স এর যে সত্যটা ছিল, দেখো তো জেড ম্যাক্স ইকুয়াল হচ্ছে কি সি এক্স, এগুলো আমরা তৃতীয় অধ্যায় বিস্তারিত শিখবো। ঠিক আছে, জেড ম্যাক্সিমাম মানে চরম যে অনুকূল সমাধানটা, এটা এখন এই সত্যকে আমরা যদি সিদ্ধ করতে পারি তাহলেই কি হয়ে যাবে বলতো, যে এক্স সেটটা কনভেক্স সেট হবে। এবার দেখো আমরা হচ্ছে যে ডান পক্ষটা নিয়ে কাজ করব। এই এক দ্বারা এই যে ল্যামডা এক্স ওয়ান যে অর্থাৎ লাইন সেগমেন্টে যে দুইটা বিন্দু সেটাকে আমরা নির্দেশ করে এটা হচ্ছে লিখে দিয়েছি, আর সি দ্বারা ওটাকে গুণ করেছি। আমরা যদি এখন জেড ম্যাক্সটা দেখাতে পারি, এটা ইকুয়াল জেড ম্যাক্স দেখাতে পারলে কি হয়ে যাবে, তো হচ্ছে কনভেক্স সেট হবে। ঠিক আছে, এবার সি কে আমরা এই পদের সাথে গুণ করব, তাহলে দেখো সি ল্যামডা এক্স ওয়ান, এই যে সি ল্যামডা এক্স ওয়ান। এবার এই সি কে এই যে এই পদের সাথে গুণ করবো, তাহলে ওয়ান মাইনাস ল্যামডা সি হচ্ছে যে এক্স টু। ঠিক আছে, এবার আমরা একটু চেপে লিখেছি বাম দিকে চেপে লিখেছি, প্রথম পদটা যা আছে তাই লেখা হয়েছে। সি এক্স টু কে হচ্ছে যে ওয়ানের সাথে একবার ল্যামডার সাথে গুণ, তাহলে ওয়ানের সাথে একবার আর এই যে ল্যামডার সাথে গুণ করে দেওয়া হয়েছে। ঠিক আছে,
ঠিক আছে, মাইনাস, হ্যাঁ ঠিক আছে। এরপরে দেখো ল্যামডাটা ল্যামডা জায়গায় থাকলো, ল্যামডাটা ল্যামডার জায়গায় থাকলো, সি এক্স ওয়ান, এটাকে আমরা জেড ম্যাক্স বলতে পারি না? সি এক্স ওয়ানকে জেড ম্যাক্স বলতে পারি না? বলতে পারি। তো আমরা সেটাকে জেড ম্যাক্স হচ্ছে বলে দিলাম। এরপরে সি সি এক্স টু, তাহলে এটাকে সরাসরি জেড ম্যাক্স বলে দিচ্ছি। আর ল্যামডাটা ল্যামডা জায়গায় থাকলো, সি এক্স টু জায়গায় আমরা জেড ম্যাক্স বলতে পারি। ঠিক আছে না? এরপরে দেখো এই প্লাস ল্যামডা জেড ম্যাক্স আর মাইনাস ল্যামডা জেড ম্যাক্স হচ্ছে কাটাকাটি হয়ে গেল, এই যে এই পদটা আমাদের থেকে গেল। ঠিক আছে, তাহলে দেখো তো এই যে এইটা নিয়ে কাজ করতে গিয়ে আমরা জেড ম্যাক্সটা পেয়ে গেলাম। তাহলে আমরা এখন বলছি যে অতএব ল্যামডা এক্স ওয়ান প্লাস ওয়ান মাইনাস ল্যামডা এক্স টু ইকুয়াল সি এক্স ইকুয়াল জেড ম্যাক্স কে সত্যকে সিদ্ধ করে। কে এত সত্যকে, শুধু কে কে না বললেও হবে, কে তার দরকার নেই, মানুষে আসছে না, কে ম্যাক্স সত্যকে সিদ্ধ করে, যেখানে এক্স ওয়ান আর এক্স টু জিরো চাইতে বড়, আর এবং ল্যামডার পরিচয়টা কি জিরো চাইতে বড় এবং ওয়ানের চাইতে ছোট। অতএব লিনিয়ার প্রোগ্রামের চরম অনুকূল সমাধানের সেট একটি উত্তম সেট, প্রমাণিত। দেখো যে দুইটার জন্য আমরা দেখালাম। এটা একটু তোমার কনফিউশন আসতে পারে যে জেড ম্যাক্স ইকুয়াল হচ্ছে সি হচ্ছে এক্স ওয়ান, এটার জন্য আলাদা করে যে দুইটা বিন্দু, সে দুইটা বিন্দুটা আমরা হচ্ছে যে সমীকরণ দিয়ে লিখি নাই, কারণ এক্স ওয়ান আর এক্স টু যে দুইটা বিন্দু, তাহলে জেড ম্যাক্স তাহলে কি লেখা যায় বলতো? যে সি এক্স ওয়ান হচ্ছে লেখা যায় না? লেখা যায় না। আরেকটা কি, আরেকবার কি লেখা যায়? জেড ম্যাক্স ইকুয়াল সি এই হচ্ছে এক্স টু, লেখা যায় না? তাহলে যেহেতু এক্স ওয়ান আর এক্স টু দুইটা বিন্দু এক্স সেটে অবস্থান করে, তাহলে সেই অনুযায়ী এই সত্যকেও তো সিদ্ধ করবে, তাই না? সেই অনুযায়ী তো আমরা লিখতে পারি। এটাকে যদি আলাদা সমীকরণ নাম্বার দেওয়া যেত তো আমরা আর দিই না। হ্যাঁ, এটা আমরা এভাবেই, এখন আমরা বড় হয়েছি, এত কিছু দরকার নাই, যতটুকু প্রয়োজন দেব। ঠিক আছে, এখন আমরা জেড ম্যাক্স দিয়ে, এই জন্য আমরা এই যে ল্যামডাটা ল্যামডা জায়গায় থাকলো, সি এক্স ওয়ানের জায়গায় জেড ম্যাক্স, আর সি এক্স টু জায়গায় আমরা ম্যাক্স বলতে পারি, ল্যামডা থাকলো ম্যাক্স বলতে পারি। ঠিক আছে, এভাবে করে প্রমাণিত হয়ে গেল। কি কোনো কনফিউশন লাগছে কি? সহজ লাগছে কি? টাইপ ভিত্তিক ম্যাথ তোমাদের জোবায়ের ভাই আর টাইপ ভিত্তিক ম্যাথ কি ভালো লাগছে? ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাও। এরপর আমরা নতুন একটা টাইপ শুরু করব। তো আজকে আর এখানে বেশি কথা বলতে চাই না। ধন্যবাদ সবাইকে। সামনে নতুন একটি ভিডিওতে আমাদের দেখা হবে ইনশাল্লাহ। খোদা হাফেজ।